হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে বলবো হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রথম পয়েন্ট, প্রধান নগর পরিকল্পনা। সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য হলো যে এটি ছিল এক অতি উন্নত নগর কেন্দ্রিক সভ্যতা। হরপ্পা সভ্যতার মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গান, লোথাল প্রভৃতি নগরগুলি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার দুটি প্রধান দিক ছিল এই যে প্রত্যেকটি নগর দুর্গ দ্বারা বেষ্টিত ছিল। উঁচু ঢিবির ওপর দুর্গ নির্মাণ করা হতো। শাসক শ্রেণীর লোকেরা দুর্গের অভ্যন্তরে বসবাস করতেন, আর নগর দুর্গের নিচে অবস্থিত উপনগরীতে ছিল সাধারণ মানুষের বসবাস। দুর্গের নিচে প্রায় 1.5 কিলোমিটার অঞ্চল জুড়ে প্রকৃত শহর বিস্তৃত ছিল। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রাস্তাঘাট। সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার প্রতিটি শহর 3 থেকে 10 মিটার চওড়া রাজপথ দ্বারা কয়েকটি অংশে বিভক্ত ছিল। গলিপথগুলি ছিল বড় রাস্তার সঙ্গে সংযুক্ত। পয়েন্ট নাম্বার 3, বসতবাড়ি। গলিপথের দুপাশে বসতবাড়ির অবস্থান ছিল। মহেঞ্জোদারো ও হরপ্পা এই দুটি নগরের অধিকাংশ বাড়ি পোড়া ইট দিয়ে তৈরি হতো। সাধারণত প্রাচীর দিয়ে ঘেরা। প্রতিটি বাড়িতে স্নানাগার, কুয়ো ও নর্দমার ব্যবস্থা ছিল। নেক্সট পয়েন্ট নাম্বার 4, পয়ঃপ্রণালী ও জল নিকাশি ব্যবস্থা। হরপ্পা সভ্যতার নগরগুলিতে বাড়ির ভেতর থেকে জল নিকাশের জন্য শাখা নর্দমা থাকত, যারা সদর রাস্তার বাঁধানো প্রধান নর্দমার সঙ্গে যুক্ত থাকত। এই জন্য ঐতিহাসিক ব্যাসাম বলেছেন, এর আগে বিশ্বের আর কোনো দেশে এই ধরনের জল নিকাশি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায়নি। লাস্ট পয়েন্ট হচ্ছে